স্টুডেন্টস, আগের দিন তোমাদের এই কোয়াড্রিল্যাটারালের যে টাইপস চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার যে নাম্বার 20টা, এটা আমি তোমাদের এতটুকু করিয়েছিলাম আর তোমাদের এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা এতদিনে করে ফেলেছো সেটা। যদি তোমরা না করে থাকো তাহলে দেখো এখান থেকে মিলিয়ে নাও, আমি অ্যান্সারগুলো এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এটা তো আমার বোঝানোর কিছু নেই, এটা তোমাদের প্রোট্রাক্টরের স্কেলে মেজার করে দেখতে হবে কত কি হচ্ছে আর সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো, এবার আমি আসছি নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা কি না, ইন আ প্যারালেলোগ্রাম দ্য লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল। এটা তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্যারালেলোগ্রামে দুটো অপোজিট সাইডের যে লেন্থটা হয় সেটা কিন্তু ইকুয়াল হয়, আর অপোজিট অ্যাঙ্গেল দুটোও ইকুয়াল হয়, ঠিক আছে? আর একটা যদি অ্যাঙ্গেল প্যারালেলোগ্রামের 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় রেক্ট্যাঙ্গেল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই যেগুলো আন্ডারলাইন করা রয়েছে তোমাদের এগুলো সব মনে রাখতে হবে। নেক্সট দেখো, এবার এই ফিগারটা দিয়েছে যে প্যারালেলোগ্রামের যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেটা রেক্ট্যাঙ্গেল হয়। দেখো ABCDতে ABCটা হচ্ছে কি 90 ডিগ্রি। ইট ইজ ফাউন্ড অ্যাঙ্গেল BCD ইকুয়ালস টু CDA ইকুয়ালস টু DAB। দেখো 90 ডিগ্রি হবে এই তিনটেই, তাই তো? কারণ দেখেই বোঝা যাচ্ছে, আর তোমরা চাইলে প্রোট্রাক্টর দিয়ে মেজার করেও দেখতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, ABর লেন্থটা ইকুয়াল টু CD বা DC, আবার ADর লেন্থটা ইকুয়াল টু BC, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আই হ্যাভ ড্রন আ রেক্ট্যাঙ্গেল, এবার বলেছে যার সবকটা মানে সাইড ইকুয়াল, মানে চারটে সাইডই ইকুয়াল, তাহলে কি সেটা স্কোয়ার হবে? লেট মি মেজার ইটস সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস। দেখো তাহলে ABCDটা বলেছে একটা রেক্ট্যাঙ্গেল যেখানে AB ইকুয়ালস টু DC ইকুয়ালস টু BC ইকুয়ালস টু AD। সবকটা মেজার করে দেখা গেছে, তোমরা চাইলে এটা স্কেল দিয়ে মেজার করে দেখতে পারো, 1.8 সেন্টিমিটার আসছে। তাহলে এই টাইপের যে রেক্ট্যাঙ্গেলটাকে কি বলা হয়, স্কোয়ার। তাহলে এটা মনে রাখতে হবে, স্কোয়ার ইজ আ টাইপ অফ রেক্ট্যাঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল ইজ আ টাইপ অফ প্যারালেলোগ্রাম, কারণ এটাই তোমাদের এর পরেও এটা রয়েছে। তাহলে দেখো অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু BCD ইকুয়ালস টু CDA ইকুয়ালস টু DAB, এই চারটে কত করে হচ্ছে 90 ডিগ্রি করে, যেরকম রেক্ট্যাঙ্গেলে ছিল সেরকমই হবে। তাহলে দেখো BAD প্লাস ABC যদি দেখো মানে 90 প্লাস 90 কত হবে, 180 ডিগ্রি। আবার ABC প্লাস BCD কত হবে, সেরকমভাবেই 90 প্লাস 90 180 ডিগ্রি। এবার বলেছে আই হ্যাভ ড্রন আ প্যারালেলোগ্রাম হুজ ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস আর অফ ইকুয়াল লেন্থ। এবার বলেছে একটা প্যারালেলোগ্রামের মধ্যেই একটা জোড়া অ্যাডজাসেন্ট সাইডস মানে যে সাইড দুটো পাশাপাশি রয়েছে, দেখো AD আর DC পাশাপাশি, আবার DC CB পাশাপাশি, CB BA পাশাপাশি, ঠিক আছে? এগুলোকে বলা হয় ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস, মানে যে কোনো একটা জোড়া, আর অফ ইকুয়াল লেন্থ। তাহলে এরকম টাইপের প্যারালেলোগ্রামকে কি বলবো না, যখন মেজার করে দেখলাম স্কেলে কত রয়েছে তখন দেখতে পাচ্ছি যে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু AD, সবকটাই 1.8 সেন্টিমিটার। তাহলে এই যে রম্বাসটা হলো, কেন এটা রম্বাস? কারণ প্যারালেলোগ্রামের যার চারটে সাইডই ইকুয়াল লেন্থের হয় সেটাই হয়ে যায় রম্বাস। তাহলে রম্বাস ABCDতে দেখতে পাচ্ছি BADটা কত হবে, 75 ডিগ্রি, BCDটা কত হবে, 75 ডিগ্রি, ADCটা কত হবে, 105 ডিগ্রি, আর ABCটাও 105 ডিগ্রি। তোমরা এটা অবশ্যই প্রোট্রাক্টর দিয়ে করে দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে দেখো বলেছে নাও BAD ইকুয়ালস টু BCD, দেখো BAD মানে 75 আর BCDটাও 75, ADCটা ABCর সাথে সমান 105 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে BAD ইকুয়ালস টু BCD আর ADC ইকুয়ালস টু ABC, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, স্কোয়ার হ্যাজ অল 4 সাইডস ইকুয়াল ইন লেন্থ। তাহলে স্কোয়ারও কি একটা রম্বাস, এটাই কোয়েশ্চেন করেছে না। এখানে কি বলেছে, স্কোয়ার ইজ আ প্যারালেলোগ্রাম হ্যাভিং ওয়ান অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি
অ্যান্ড ইটস ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস ইজ ইকুয়াল। তাহলে স্কোয়ারও এক রকমের প্যারালেলোগ্রাম, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর এক জোড়া পাশে পাশে যে সাইডগুলো সেটা ইকুয়াল হবে। দেয়ারফর ইজ স্কোয়ার আ স্পেশাল টাইপ অফ রেক্ট্যাঙ্গেল? অ্যান্সারটা হবে হ্যাঁ। তাহলে এবার বলেছে দেখো নিচে এই ডায়াগ্রামটা ABCD, এটা একটা কোয়াড্রিল্যাটারাল যেখানে অ্যাডজাসেন্ট সাইডস ABর সাথে সমান কার AD, আবার BCর সাথে সমান কি CD সাইডটা। তাহলে এরকম কোয়াড্রিল্যাটারালটাকে কি বলবো না, যার একটা পেয়ার অ্যাডজাসেন্ট সাইডস ইকুয়াল ইন লেন্থ হবে আর অন্যান্য দুটো সাইডও মিউচুয়ালি ইকুয়াল, মানে একই হয়ে যাবে, সেটাই হয়ে যাবে কি না কাইট। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেনও আসতে পারে যে হোয়াট ইজ আ কাইট বা হোয়াট টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল ইজ কাইট, বা ডিফাইন করতে বলতে পারে যে কাইটটা কি সেটা লেখো, তখন তোমাদের এভাবে লিখতে হবে আর ফিগারটা এঁকে দিতে হবে। তারপর দেখো এখানে ছবিতে দেখিয়েছে ইন দিস ফিগার AB ইকুয়ালস টু AD, দেখতে পাচ্ছি আমরা, যেটা কিনা ওয়ান পেয়ার মানে এক জোড়া অ্যাডজাসেন্ট সাইডস মানে পাশাপাশি সাইড দুটো ইকুয়াল। আবার সেরকমভাবেই তার ঠিক উল্টো দিকে যে দুটো অ্যাডজাসেন্ট সাইড সেটা অটোমেটিক ইকুয়াল হয়ে যাবে, মানে BC ইকুয়ালস টু CD হয়ে যাবে। বাট ইফ AB ইকুয়ালস টু BC, যদি AB ইকুয়ালস টু BC হয় তাহলে আবার কিন্তু অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে এবার এই গ্রিন কালারের যে কোয়াড্রিল্যাটারালটা আঁকা রয়েছে এখানে দেখা যাচ্ছে প্রোটেক্টর দিয়ে মাপার পর PAD ইকুয়ালস টু 80, ABC 80, আবার BCDটা 100 আর ADCটা 100। তাহলে এই সব কটাকে সাম করলে মানে অ্যাড করলে কত দাঁড়াচ্ছে, অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। তাহলে এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, কোয়াড্রিল্যাটারাল মানে যার চারটে সাইড রয়েছে আর চারটে অ্যাঙ্গেল রয়েছে, যে কোনো টাইপের কোয়াড্রিল্যাটারাল হোক, ভেতরের সব কটা অ্যাঙ্গেলের টোটাল কিন্তু সবসময় কত হবে, 360 ডিগ্রি হবে। এটা সবসময় চিরজীবন মনে রাখতে হবে যতদিন ম্যাথস পড়বে। ঠিক আছে, এবার তোমাদের এসে গেল এই যে দেখো এই ফিগারটা, এবার দেখো বলেছে ইন রেক্ট্যাঙ্গেল ABCD দ্য লেন্থ অফ ডায়াগোনালস AC ইকুয়ালস টু, দেখা যাচ্ছে মেজার করে 3 সেন্টিমিটার হচ্ছে, BDটাও 3 সেন্টিমিটার, আর ফোল্ড করে দেখা যাচ্ছে ACর মিড পয়েন্ট আর BDর মিড পয়েন্ট হয়ে যাবে কোনটা না O। তাহলে প্রোটেক্টর দিয়ে মেজার করলে দেখা যাবে অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু BOC, মানে 105 ডিগ্রি দুটোই হবে। আরেকটা কারণ এটা হওয়ার কেন না, তোমরা ওই প্যারালাল লাইন্সের চ্যাপ্টারটাতে পড়েছো যে যদি কোনো উল্টো দিকের দুটো অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু সে দুটো সবসময় ইকুয়াল হয়, মানে সেটা কোন অ্যাঙ্গেল হয়ে যায়, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, আর আমরা জানি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস সবসময় ইকুয়াল হয়। সেরকমভাবেই আবার AOB ইকুয়ালস টু DOC হয়ে যাবে, দুটোই 75 ডিগ্রি, এটাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে এখান থেকে পেলাম কি না, দ্য ডায়াগোনালস অফ আ রেক্ট্যাঙ্গেল আর, ডায়াগোনালস কি না CD আর BD এই দুটো ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড দে আর বাইসেক্টেড, মানে কোথায় মিট করছে, ইন্টারসেক্ট করছে, ভাগ হচ্ছে দুটো ইকুয়াল হাফে না পয়েন্ট Oতে। এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট এবার দেখো এই যে PQRS একটা স্কোয়ার এঁকেছে, যদিও এটা স্কোয়ার ঠিকঠাক হয়নি, আর লেন্থ অফ ডায়াগোনাল PR কত মেপে দেখলাম না 3 সেন্টিমিটার হচ্ছে। ফোল্ড করে দেখা গেছে PR দিয়ে ফোল্ড করে দেখলে অ্যান্ড অ্যাগেন অ্যালং দ্য ডায়াগোনাল QS মিড পয়েন্ট O অফ PR ইজ ফাউন্ড বাই ফোল্ডিং অ্যান্ড সিমিলারলি মিড পয়েন্ট অফ QS হলো কোনটা না পয়েন্ট O। তাহলে দেখতে পাচ্ছি কি OP ইকুয়ালস টু OS হবে, আবার OR ইকুয়ালস টু OQ হবে। POQ কত হবে না 90 ডিগ্রি হবে। এখানে আমি মেজার করে দেখেছি 80 ডিগ্রি আসছে, কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো তোমাদের বইতেও লিখেছে 90 ডিগ্রি। POQ, QOR, ROQ ROS আর SOP এই চারটে কত করে হবে, এক একটা 90 ডিগ্রি করে। ঠিক আছে, তো এটা দেখো কেন বলো তো, কারণ দেখো 90 করে হলে চারটে যদি গোল হয় তাহলে কি মানে পুরোটা রাউন্ড করলে একটা কমপ্লিট অ্যাঙ্গেল কত হয় 360 ডিগ্রি, তাহলে 90 × 4ই তো হবে। আরেকটা কারণ হচ্ছে যে স্কোয়ারের যে ডায়াগোনালস তারা বাইসেক্ট করে রাইট অ্যাঙ্গেলসে, যেটা তোমাদের নেক্সট যে পিঙ্ক বক্সে লেখা রয়েছে।
যেটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট আর মনে রাখতে হবে। দেখো বলেছে লেন্থ অফ ডায়াগোনালস অফ আ স্কোয়ার হবে, এটাও ইকুয়াল হবে লেন্থে। আর ডায়াগোনালস বাইসেক্ট মানে কোথায় গিয়ে মিট করছে, ভাগ করছে ওতে, ঠিক আছে। আর ওতে রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে 90 ডিগ্রি। এটা একমাত্র কিন্তু স্কোয়ারেই পসিবল। নেক্সট এবার দেখো এই ফিগারটা চলে এসছে ABCD, যেটা কিনা একটা প্যারালেলোগ্রাম ডায়াগোনালসের অ্যালংয়ে ফোল্ড করা হয়েছে। ইন দ্য প্যারালেলোগ্রাম AO ইকুয়ালস টু OC আর DO ইকুয়ালস টু BO, ঠিক আছে। তার মানে কি হলো না, এটা এই পয়েন্ট ওটা বাইসেক্ট করেছে ডায়াগোনাল BDকে, তাই জন্যে BO ইকুয়াল টু OD, দুটো সমান সমান লেন্থে ভাগ হলো। আবার মিড পয়েন্ট ওটা ভাগ করেছে ডায়াগোনাল ACকেও দুটো পার্টে, AO ইকুয়ালস টু OC। তাহলে দেখো এটাও পেলাম যে দ্য ডায়াগোনালস অফ আ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার, একে অপরকে ভাগ করছে। A paper cut in the shape of rhombus PQRS folded along diagonals to find that its diagonals are unequal, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রম্বাস যখন আমরা দেখব যে তাদের যে ডায়াগোনাল দুটো সেগুলো কিন্তু আনইকুয়াল, ঠিক আছে। এটা কিন্তু এই পিকচারটা দেখে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও কোয়েশ্চেন ফর্ম হবে যে ডায়াগোনালস অফ আ রম্বাস আর ড্যাশ, ঠিক আছে, তখন হবে আনইকুয়াল অ্যান্সারটা। আবার স্কোয়ারের মনে রেখো কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে। এবার দেখো PO ইকুয়ালস টু RO হবে, ওই সেমভাবেই হচ্ছে, ওটা মিড পয়েন্ট ভাগ করেছে, PO ইকুয়ালস টু RO, আবার QO ইকুয়ালস টু SO। অ্যান্ড অ্যাঙ্গেল POS কত না 90 ডিগ্রি, আর POQ কত 90 ডিগ্রি। সেরকমভাবেই QOR 90 ডিগ্রি, ROQ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই সব কটাই 90 ডিগ্রি করে হয়ে গেল। আর আমরা পেলাম কি, এই যে ঠিক স্কোয়ারের মতন রম্বাসেরও যে ডায়াগোনালস তারা বাইসেক্ট করছে কততে না 90 ডিগ্রিতে, ঠিক আছে। মানে সেম মতনই হচ্ছে, কিন্তু একটাই ডিফারেন্স স্কোয়ারের সাথে কি না, যে ডায়াগোনালস অফ আ স্কোয়ার ইকুয়াল ইন লেন্থ, কিন্তু ডায়াগোনালস অফ আ রম্বাস আর আনইকুয়াল ইন লেন্থ। নেক্সট দেখো এবার তোমাদের এতক্ষণ যেগুলো পড়ানো হলো সেগুলো তোমাদের এখানে একটা চার্টে সামারি করে দিয়ে দিয়েছে, যেটা দেখলে তোমাদের আরোভাবে এই ক্লিয়ার হয়ে যাবে এই ধারণাগুলো। তো দেখো প্রথমে তোমাদের তো এই কোয়াড্রিল্যাটারালস যেগুলো দিয়েছে এগুলো ভালো করে পড়তে হবে, কোনটাকে কি বলে ডেফিনেশন আসতেই পারে, বা হোয়াট ইজ আ প্যারালেলোগ্রাম আসতেই পারে, তখন এরমভাবে লিখতে হবে যে আ কোয়াড্রিল্যাটারাল হুজ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল ইজ আ প্যারালেলোগ্রাম, ঠিক আছে। আর তোমাদের পিকচারটাও অবশ্যই একটা এঁকে দিলে ভালো হবে, না হলে কিন্তু মার্কস কাটবে। তারপর দেখো বলেছে লেন্থ অফ অপোজিট সাইড ইকুয়াল হয়, আমরা এটা জানি অলরেডি প্যারালেলোগ্রামে। অপোজিট অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, মানে অ্যাঙ্গেল B ইকুয়াল টু D, আবার অ্যাঙ্গেল A ইকুয়াল টু C। লেন্থ অফ ডায়াগোনালস আনইকুয়াল, ডায়াগোনালস একে অপরকে ভাগ করছে, বাইসেক্ট করছে। এবার আসছে রম্বাস, এটারও তোমাদের ডেফিনেশনটা লার্ন করতে হবে। রম্বাস হচ্ছে একটা প্যারালেলোগ্রাম যার একটা পেয়ার একজোড়া অফ অ্যাডজাসেন্ট সাইডস ইকুয়াল ইন লেন্থ। তাহলে লেন্থটা আমরা জানি সব কটা সাইডের রম্বাসের ইকুয়াল হয়, আর অপোজিট যে অ্যাঙ্গেলগুলো সেটাও ইকুয়াল হয়। আর লেন্থ অফ ডায়াগোনালস হচ্ছে ইকুয়াল ইন লেন্থ হবে। আর ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, এগুলো আমরা সবই একটু আগে জেনেছি, সেটাই তোমাদের পয়েন্ট করে সামারি করে দিয়েছে। নেক্সট এবার আসছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা কি না, রেক্ট্যাঙ্গেল একটা প্যারালেলোগ্রাম যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, তাই তো। আর মেজার অফ ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল, আর ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো এই যে একটু ডায়াগোনালস হচ্ছে গিয়ে ইকুয়াল ইন লেন্থ, আমরা এটা মেজার করে দেখেছি। তোমরা যদি ভুলে যাও তাহলে তোমরা একটুখানি পিছিয়ে গিয়ে পেজটা দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো হলো, আর ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার এটাও আমরা জেনেছি। নেক্সট দেখো এবার বলেছে স্কোয়ার। স্কোয়ার কি না, স্কোয়ার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যার ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইকুয়াল। তাহলে লেন্থ অফ অল সাইডস আর ইকুয়াল, আর মেজার অফ অল দ্য অ্যাঙ্গেলস আর অল দ্য অ্যাঙ্গেলস, মেজার অফ অল দ্য অ্যাঙ্গেলস মানে এক একটা অ্যাঙ্গেল করে কত হবে, টোটাল তো 360 ডিগ্রি হবে। মেজার অফ অল দ্য অ্যাঙ্গেলস বলেছে, অল দ্য অ্যাঙ্গেলস
একটা তো মানে এটা অ্যাকচুয়ালি তোমাদের 360 ডিগ্রি হবে, যদি এক একটা অ্যাঙ্গেল দিশা করতো তাহলে 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা তোমরা একটু কারেক্ট করে নিও। আর ডায়াগোনালস আর ইকুয়াল ইন লেন্থ, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, হয়ে গেল। এবার আসছে দেখো তোমাদের এই ক্লাসিফিকেশানটা, এটা ভালো করে একটু বুঝতে হবে। কেন না, দেখো কি বলেছে, প্রথমে আসছে কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে যে কোনো একটা পলিগন যার 4টে সাইড রয়েছে, তেরা বেঁকা একটা আঁকলাম, তার মধ্যে ভাগ আসছে ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম আসছে, আর একটা আসছে কাইট। কোয়াড্রিল্যাটারালের একটা যেটা ট্র্যাপেজিয়ামটা ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস যদি প্যারালাল হয় তাহলে সেটা হয়ে যায় ট্র্যাপেজিয়াম, ঠিক আছে। আর একটা বলেছে না যে ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস ইজ ইকুয়াল অ্যান্ড আদার টু সাইডস আর ইকুয়াল, তাহলে সেটা কি হয়ে যাবে না, তাহলে সেটা হয়ে যাবে কাইট, ঠিক আছে। বুঝতে পারছো, দেখো ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস প্যারালাল মানে এই যে ট্র্যাপেজিয়ামের দেখো উপরের আর নিচের যে সাইডটা রয়েছে সেটা প্যারালাল, তাই তো, মানে যে তারা যদি আমরা সমান সমানভাবে টানি কখনো মিট করবে না, ঠিক আছে। আর কাইটের দেখো বলেছে একটা জোড়া অফ অ্যাডজাসেন্ট সাইডস ইজ ইকুয়াল আর আদার টু সাইডস আর ইকুয়াল, তাহলে ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস মানে একটা পাশাপাশিটা ইকুয়াল আর উল্টো দিকের যে পাশাপাশিটাও ইকুয়াল। এবার আসছে দেখো ট্র্যাপেজিয়ামের মধ্যে যদি অবলিক সাইডস মানে যেটা রাইট সাইড আর লেফট সাইডে যে দুটো রয়েছে সেই দুটো সাইড যদি প্যারালাল হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি প্যারালেলোগ্রাম। আবার অবলিক সাইডস যদি বলে ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি না আইসোসেলিস ট্র্যাপেজিয়াম। তাহলে এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, যে কি না অবলিক সাইডস যদি প্যারালাল হয় তাহলে সেটা হবে প্যারালেলোগ্রাম। কিসের অবলিক সাইড প্যারালাল না ট্রাপেজিয়ামের অবলিক সাইড যদি প্যারালাল হয়, আর অবলিক সাইড যদি ইকুয়াল হয় তাহলে হয়ে যাবে কি আইসোসেলিস ট্র্যাপেজিয়াম। তারপর দেখো এবার প্যারালেলোগ্রামের একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় আমরা যেটা পড়লাম তাহলে সেটা কি হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল। আর একটা পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস যদি ইকুয়াল হয় তাহলে হয়ে যাবে সেটা রম্বাস। আবার কাইটেরও যদি অল ফোর সাইডস আর অফ ইকুয়াল লেন্থ তাহলেও সেটা হয়ে যাবে রম্বাস। আবার এবার রেক্ট্যাঙ্গেলে দেখো যদি বলে ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস ইকুয়াল ইন লেন্থ তাহলেও সেটা হয়ে যাবে স্কোয়ার। আর রম্বাসেও যদি বলে ওয়ান অ্যাঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল তাহলেও এটা হয়ে যাবে স্কোয়ার। মোট কথা তোমাদের এটা জানতে হবে যে কোনটার থেকে কোন ফিগারে আমরা আসতে পারছি সেটা খেয়াল রাখতে হবে, কারণ সেটা যদি না খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু গুলিয়ে যাবে। এটা ভালো করে মন দিয়ে অবজার্ভ করে পড়বে, ঠিক আছে। নেক্সট এবার চলে আসছে তোমাদের লেটস। তো দেখো তোমাদের লেটস ওয়ার্কআউট 20-তে প্রথমে বলেছে নাম্বার 1-এ লেট আস আইডেন্টিফাই দ্য কোয়াড্রিল্যাটারালস ফ্রম দ্য ফিগার্স গিভেন বিলো। তো এখান থেকে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোয়াড্রিল্যাটারাল কোন কোনগুলো, না যেটার 4টে করে সাইড রয়েছে। তারপর নাম্বার 2-এর 1টা দেখো অবলিক সাইড অফ আইসোসেলিস ট্র্যাপেজিয়াম, একটু আগেই পড়লাম 4টাতে, যেটা আগের পাতাতে রয়েছে সেটা ইকুয়াল। যদি দুটো পেয়ার অফ অপোজিট সাইড অফ আ ট্র্যাপেজিয়াম ইকুয়াল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে সেটা না দুটো পেয়ার বলেছে, এটা কিন্তু খেয়াল রাখবে যে দুটো পেয়ার অফ অপোজিট সাইডস যদি ইকুয়াল হয়। দুটো পেয়ার মানে কি, এই দেখো ছবিটা দিয়ে দেখাই, এই যে তোমাদের এইটা দেখো আইসোসেলিস ট্র্যাপেজিয়াম, এটা তোমাদের ডাউট একটা হতে পারে যেটা তো ম্যাম আইসোসেলিস ট্র্যাপেজিয়াম হবে, কেন এটা হবে না এটা বোঝো। দুটো পেয়ার বলেছে, দুটো পেয়ার মানে দুটো জোড়া, মানে আমি উপর আর নিচেরটাও নিতে হবে আর সাইডের দুটোও নিতে হবে। উপর আর নিচেরটা দেখো ইকুয়াল লেন্থে কি আছে আইসোসেলিস ট্র্যাপেজিয়ামে, নেই কিন্তু, শুধুমাত্র সাইডের যে দুটো মানে অবলিক সাইড দুটো ইকুয়াল ইন লেন্থ, তাই জন্যে আইসোসেলিস ট্র্যাপেজিয়াম হবে না। অ্যান্সারটা হবে প্যারালেলোগ্রাম, কারণ প্যারালেলোগ্রামে উপর নিচ আর সাইড দুটো মানে দুটো জোড়ারই সাইডগুলো ইকুয়াল ইন লেন্থ, ঠিক আছে, বোঝাতে পারলাম তো। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে প্যারালেলোগ্রাম। নেক্সট দেখো বলেছে অপোজিট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম আর মিউচুয়ালি প্যারালাল। তারপর বলেছে ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল। কোয়াড্রিল্যাটারালের কটা ডায়াগোনাল থাকে, দুটো করে ডায়াগোনাল থাকে। আর ডায়াগোনালস অফ আ রম্বাস বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি আমরা অলরেডি পড়েছি। দ্য অপোজিট সাইডস অফ আ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল হয়, খুবই ইজি। রম্বাস ইজ আ স্পেশাল টাইপ অফ প্যারালেলোগ্রাম, ঠিক আছে, এটা তোমাদের ওই ডেফিনেশনের মধ্যেই আছে।
তারপর বলেছে দ্য ডায়াগোনালস অফ আ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার, একে অপরকে কাটে, ভাগ করে দেয় দুটো ইকুয়াল হাফসে। তারপর এটা তো করার প্রয়োজন নেই। তাহলে আমি আশা করি এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো করে বুঝে থেকো তাহলে আমাকে একটু জানিও যে তোমরা বুঝতে পেরেছো কি না, কমেন্ট করে আর লাইক করো একটু, তাহলে আমার ভালো লাগবে, কারণ আমার মনে হবে আমার এফর্টটা কাজে দিচ্ছে। আরও লাস্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দেবে আর ওটা অল করে দেবে। তাহলে আমি তোমাদের ক্লাসের নতুন যে সমস্ত টপিকে ভিডিওগুলো যদি দিই সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আর তোমরা সাবস্ক্রাইব করবে, তো করলে আমার আরও মানে মোটিভেশন হবে যে আরও নতুন নতুন টাইপের যেগুলো টপিক দরকারি গুরুত্বপূর্ণ রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করা, তারপর হচ্ছে গিয়ে কীরকম টাইপের আসতে পারে সব কিছু আমি তোমাদের ডিসকাস করব ভালো করে, ঠিক আছে? তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো করে পড়ো, সামনেই পরীক্ষা আসছে, ভালো করে এক্সামটা দিতে হবে, ভালো করে পড়লে একদম ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থেকো।